দেখতে পাচ্ছ বাইরের কাজ পুরো হলুদ হলুদ কাপড় দিয়ে। জয়পুর শোনা যাচ্ছে, মিউট করে দিন। বাঁকুড়া জয়পুর আপনার। বন্ধুরা চলে এলাম বেলঘড়িয়ায়, আর এখান থেকে চলে যাবো আমরা চক্রভুজ নতুন যে বেলঘড়িয়া নতুন প্যান্ডেল তৈরি হচ্ছে, তো সেটার উদ্দেশ্যে আজকে চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। তো চলো গাইজ, বেশি দেরি না করে যাওয়া যাক। আর আশা করছি তোমাদের এই ভিডিও খুব ভালো লাগবে, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস। বন্ধুরা এই হচ্ছে বেলঘড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে ওভারব্রিজ। আর এই ওভারব্রিজের ঠিক ডান দিকে আপনাদের চলে যেতে হবে হেঁটে হেঁটে। আর এই ব্রিজের তলা দিয়ে যেরকম আমি যাচ্ছি আপনাদেরও যেতে হবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা দুজন মিলে বাজার পার করে এখন চলে যাচ্ছি, দেখুন প্যান্ডেলের দিকে। কত দূরে প্যান্ডেল আছে তো খুঁজে পাওয়া যায় নাকি, চলো দেখা হয় না। বাস আব্বাস। বন্ধুরা খবরের সূত্রে জানতে পারলাম যে এই ব্রিজটা পার করে সামনে একটা বাস স্ট্যান্ড পড়বে, তারপরে ডান দিকে গিয়ে আপনাদের হর্ন মারছিল বলে ভিডিওটা কিছু বললাম না। তো সামনে একটা বাস স্ট্যান্ড পড়বে, বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান দিকে আপনারা দেখতে পারবেন সেই চক্রভুজ সেই প্যান্ডেল যেটা হতে চলেছে এই বেলঘড়িয়ায়। তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আমরা এখন চলে যাবো, আর যারা আসছো তারা হেঁটে চলে আসতে পারবেন এই প্যান্ডেলে। ঠিক আছে গাইস, তো চলো যাওয়া যাক প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা আমাদের একজন ভুল অ্যাড্রেস, মানে আর কি ভুল একটু রাস্তাটা দেখি, শরৎপল্লী রাস্তা দেখিয়েছিল, মানে 17 পল্লী। তো আমরা 17 পল্লীর দিকে চলে গেছিলাম, তাই জন্য আমরা ভুল করে ওইখানে চলে গেছিলাম। আর এটা হচ্ছে দেয়ানপাড়াতে। তো দেয়ানপাড়া এখন আমরা চলে এসেছি, আর আমি রয়েছি এখন সরাসরি এই প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের সামনে এখন আমি রয়েছি। তো চলে যাবো ফ্রন্ট সাইডে, চলো গাইস বেশি দেরি না করে যাওয়া যাক। সো বন্ধুরা আমি এখন চলে এসেছি এখানে সরাসরি চক্রভুজের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলঘড়িয়া অবস্থিত। আর এখানে অনেক মানে আর কি সংঘর্ষ করার পর এদিক ওদিক ঘুরে ঘুরে তো এখানে এসে লাস্ট অবধি পৌঁছেছি। তো চলো গাইস ভেতরের সব সিন দেখে নেব, বেশি দেরি না করে, বেশি বড় করবো না ভিডিওটা। চলো গাইস দেখা যাক ভেতরের সব কিছু ডিজাইন এবং কর্মকার্য সব কিছু, চলো। বন্ধুরা প্যান্ডেলে ঢোকার আগেই আমি দেখতে পেলাম হাতে তৈরি করা কিছু কুটির শিল্প, সেরকম মনে হলো, কিন্তু বন্ধুরা সেগুলো হাতে তৈরি করা ছিল না, কারণ হাতের কাটিং এতটা পারফেকশন হতে পারে না। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাঁদিকে কার্ডবোর্ড দিয়ে পাতলা পাতলা সেই জিনিসগুলো তৈরি করা ছিল, আর ডান দিকে তৈরি করা ছিল হচ্ছে সেই কাটিং কার্ডবোর্ডের উপরই সুতির কাপড় সাটিয়ে তার মধ্যে সুন্দর সুন্দর প্রিন্টিং করা ছিল। তারপর বন্ধুরা আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। আর একটা কথা বলছি, ঠিক সেম ডিজাইন অপোজিট সাইডেও করা ছিল। তো বন্ধুরা ভেতরে ঢোকার আগেই আমি দূর থেকেই দেখতে পেলাম যেন ঝকঝক করছে ভেতরটা লাইটিংয়ে, যেন মনে হচ্ছিলো এই মুহূর্তেই হতে চলেছে দুর্গা প্রতিমার বিয়ে। তো বন্ধুরা তারপর আমি সারা দিকে চোখ ভুলিয়ে নিলাম চারিদিকটা, তারপর দেখতে পেলাম এই সুন্দর একটি ডিজাইন। তারপর বন্ধুরা ভেতরে ঢুকতেই আমার কিছু কিউট কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, শুনেনি কি বলছে তারা। দাদা তুমি কি ইউটিউবার? আমি বুঝতেই পেরেছি। তোমার ইউটিউবার নাম কি? বং নির্মল কমেডি। ও দেখেছি আমি। সো বন্ধুরা কিউট কিউট ইউটিউবারদের কথা শুনে খুব ভালো লাগলো, তাদের ক্যামেরা বন্দি করতে আমি ভুলে গেছিলাম। সো যাই হোক গাইস, তাদের কথা শুনে খুব ভালো লাগলো যে তারা আমার ভিডিও দেখে। তারপর গাইস আমি চলে আসলাম আবার সেই আমার ব্লগের কিছু জিনিস দেখাতে। সেগুলো হচ্ছে আমি যখন প্রথমেই এই ভেতরে ঢুকেছিলাম আমার চোখ পড়েছিল এই মিডিলটায়, সেটা কি, তারপর দেখলাম ভালো করে চোখ দিয়ে, তো সেইটা দেখতে পেলাম এটা হচ্ছে মিষ্টির দোকানের কিছু যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট। প্রথমে তো ভেবেছিলাম বিরিয়ানির প্যাকেট, তারপরে বললাম না এটা মিষ্টির প্যাকেট। তো যাই হোক গাইস তারপর চোখ পড়লো এই দুর্গা প্রতিমার উপর, ছোট্টর মধ্যে খুব সুন্দর এই প্রতিমা দেখতে লাগছিল। আর মাঝখানে যে জিনিসটা আমার প্রথমে চোখ পড়েছিল সেটা হচ্ছে এই যে রথ বানানো রয়েছে এই জিনিসটা, এই রথটা 2 তলা হাইট। সো বন্ধুরা ফাইনালি তোমাদের ভেতরটা দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সবাই আসো, এসে ঘুরে যাও বেলঘড়িয়া থেকে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলে এসো বেলঘড়িয়া।
সো বন্ধুরা, ফাইনালি আমাদের পুজোর পুরো ভেতরের সব কিছু ডেকোরেশন দেখা হয়ে গেছে এই মুহূর্তে। আর আমরা এখান দিয়ে বেরিয়ে যাব নতুন কোনো প্যান্ডেলের উদ্দেশ্যে। আর আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং সাপোর্ট করো গাইজ। সাপোর্ট ছাড়া কিছু হবে না। আর আমাদের এই কমেডি চ্যানেল, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আশা করছি তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। এটা আমাদের প্রথম থেকেই এটা কমেডি চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ব্লগের উদ্দেশ্যে। ঠিকই একটু যদি ভুল ভ্রান্তি কিছু হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।